আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিনা। সমস্ত প্রশংসা আল্লাহ রসুলের জন্য। আজকের এই পর্যায়ে আমরা আলোচনা করব কবিদের মধ্যে ওলি আল্লাহ যিনি, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার সম্পর্কে শয়তানের চেলা রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যের প্রতিবাদে কিছুদিন হয় আমি ফেসবুকে একটা ভিডিও লক্ষ্য করেছি, যদিও ভিডিওটা অনেক আগের, আমার সামনে পড়েছে। কিছুদিন হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তার একটা বিখ্যাত গান বা গজল বা একটা নাতে রাসূলের বিরুদ্ধে, নবী মুর পরশমণি, নবী মুর সোনার খনি, নবী নাম জফে যেজন সেই তো দুজাহানের ধ্বনি, এই গানটাকে ব্যঙ্গ করে সে একটা বিষদগার বক্তব্য দিয়েছে। আলে হাদিসের কুখ্যাত নবী বিরোধী, আমার হুজুর পাক নবীজির সম্মান বিরোধী সে রাজ্জাক বিন ইউসুফ, সে আমার বাংলাদেশের জাতীয় কবি এবং কবিদের মধ্যে যিনি ওলি, তার বিরুদ্ধে এই গানটা গেয়ে ব্যঙ্গ করেছে এবং তাকে এশরক বলে ফতোয়া দিতে চাচ্ছে এবং এই গান গাওয়া যাবে না বলে সে ফতোয়া দিতে চাচ্ছে। আমি আজকের এই পর্বে প্রমাণ করব যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সমস্ত কবিদের ওলি, তিনি একজন শ্রেষ্ঠ ওলি আল্লাহ। তার বিভিন্ন লেখক, যদিও আমি কাজী নজরুল ইসলামের উপর গবেষক নই, আমি ইমান এবং ইসলাম নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করি, তারপরও আমার সামনে কিছু কিতাব আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত, সেগুলো থেকে আমি প্রমাণ করব যে কাজী নজরুল ইসলাম একজন কবিদের মধ্যে একজন শ্রেষ্ঠতম ওলি। তার লেখার মধ্যে প্রমাণ তিনি কত বড় আশেকে রাসূল ছিলেন, তিনি সুন্নি জামাতের ছিলেন, তিনি ফেদায়ে রসুল ছিলেন, সেই নবী প্রেমিক ছিলেন, সেটা প্রমাণ করব। এবং সাথে সাথে প্রমাণ করব রাজ্জাক বিন ইউসুফের নামে যে বক্ত দুশ্মনে রসুল, গুস্তাকে রসুল, তারা নবীর প্রেম সহ্য করতে পারে না, এই জন্য সেই কাজী নজরুল ইসলামকে ব্যঙ্গ করেছে, কি ভিন্ন খাতে প্রয়োগ করতে চেষ্টা করেছে, ফতুয়া দিয়েছে। সেটা আমি প্রমাণ করে দেখাবো যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বিখ্যাত কবি এবং নবী প্রেমিক এবং ওলি আল্লাহ গাউস কুতুব ছিলেন। তার লেখনীর মধ্যে সেই প্রমাণ। আমরা ধীরে ধীরে সেই গানেই প্রবেশ করব, বিশেষ করে নাতে রাসূলের দিকে। যেই নাতে রাসূলটা গেয়ে এই কুখ্যাত বক্তা, দুশ্মনী রাসূল, শয়তানের চেলা রাজ্জাক বিন ইউসুফ ব্যঙ্গ করেছেন যে নবী মুর পরশমণি, নবী মুর সোনার খনি, নবী নাম জফে যেজন সেই তো দুজাহানের ধ্বনি, এই গান নাকি গাওয়া যাবে না। নাউজুবিল্লাহ রসুলি, এটা একটা বিখ্যাত শান নবী দুজাহানে, সে কত নিকৃষ্টভাবে ব্যঙ্গ করেছে। আমি গান ব্যাখ্যা করব ধীরে ধীরে। আল্লাহ রাসূল চাইতো যে আগে দেখে নেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হাজার হাজার গান আছে, যার সীমা নাই। সীমা নাই বলতে এগুলা নির্দিষ্ট করে বলা যাবে না। তার মধ্যে বিখ্যাত গানগুলো হচ্ছে বিশেষ করে নাতে রাসূল, তৌহিদের মুর্শিদ আমার 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে এই সুন্দর ফুল সুন্দর ফল, তার 3 নম্বরে শুনো 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 ইয়া হেলাহি, তারপরে হেলা হতে কি হেরা হতে হেলে দুলে, 5 নম্বরে মসজিদের ওই পাশে আমার, 6 নম্বরে তোরা দেখে যা আমিনার মায়ের কোলে, মানে ঈদে মিলাদুন নবী সম্পর্ক আছে। তারপরে 7 নম্বরে হচ্ছে রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, বিচার চাই না তোর দয়া চাই এ গুনাহগার। আল্লাহু আকবার, কে রাসূলুল্লাহ, কি সুন্দর। 8 নম্বরে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। 9 নম্বরে হে নামাজি আমার ঘরে। 10 নম্বরে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, 800 কুরসি লোহ কলম না চাইতে পেয়েছে সে, না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর মহান নাতে রাসূল, নবীর সম্মান। তা আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করব কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখার মধ্যে যে নবীজির প্রেম, তিনি যে কত বড় ওলি আল্লাহ রাসূলে ভালো জানেন। দেখেন যে তারপরে যে গানটা নিয়ে ব্যঙ্গ করেছে কুখ্যাত বক্তা নরপিশাস
এবং শয়তানের চালা রাজ্জাক বিন ইউসুফ সে ব্যঙ্গ করেছে যে গানটা নিয়ে, নবীমুর পরশমণি নবীমুর সোনার খনি, নবী নাম জফে যেজন সেই তো দুজাহানের ধ্বনি। এটা তো 100% সত্য কথা, আউয়ালে আখেরে সত্য, জাহেরে বাতেনে সত্য। নূর নবীজির নাম আল্লাহর দোস্ত হাবিব আকে মাওলানা তাজদার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম মোবারক জফা ছাড়া ওলি আল্লাহ গাউস কিন্তু হইতে পারবে না কেউ আউয়ালে আখেরে জাহেরে বাতেনে। এর চেয়ে মহাসত্য আর কি আছে? এতেই প্রমাণ কাজী নজরুল ইসলাম একজন বিশ্ববিখ্যাত ওলি এবং বিশ্ববিখ্যাত কবি বটে, প্রাবন্ধিক বটে, যাই বলেন না কেন সে কবিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি, এটা আমার গবেষণা। এই গানের পরে আছে দেখেন, সেই নামে মধু মাখা, এই যে এই নাতে রাসুলটার যে নবীমুর পরশমণি নবীমুর সোনার খনি, নবী নাম জফে যেজন সেই তো দোজাহানের ধ্বনি, সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা, সেই নামে মজনু হইল মাওলা আমার কাদের গনি। হক কথা কোরআনে পাকে বলে, হাদিস তিরমিজি শরীফ আসছেন, হুজুর পাক নবীজি বলেছেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফকর, আমার হুজুর পাক নবী হচ্ছেন আল্লাহর মাসুক, আল্লাহ আশাক, নবী দুজাহান মাসুক। আল্লাহ স্বয়ং নবীজির প্রেমে পড়েছে, নবীর প্রেমে পড়ে আল্লাহ সারা জাহান সৃষ্টি করেছে, যে কথা হাদিস শরীফে আছে। এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ কবি, কবিদের অলি এবং সুন্নি কবি, সুফি কবি, তিনি কি সুন্দর করে বলেছেন, সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গুনি। আল্লাহ আকবার। আল্লাহ স্বয়ং আশাক নবী মাসুক তার গানের মধ্যে, তার নাতে রাসুলের মধ্যে প্রমাণ করেছেন। তারপরে কি বলেছেন, নবী মুর নূরে খোদা, নবী আল্লাহর নূরে পয়দা, তার তলে সকল পয়দা, নবীর কারণে সব সৃষ্টি হয়েছে, আদমের কলবেতে তার নূরে রোশনি, আদম সফুল্লাহর কলবেতে আমার নূর নবীজি নূর ছিল। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। ওই নামের উসিলায় সব কিছু সৃষ্টি হয়েছে। তারপরে আসেন কি সুন্দর কথা বলেছে কাজী নজরুল ইসলাম, চাঁদ সূরজ গ্রহ তারা তারই নূরের ইশারা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আসমান জমিন আশ্ব করছে, লোহ কলম ব্যস্ত জিন ইনসান তরুলতা যা আছে নূর নবীজির নূরের ফসল। সেটা তো হাদিস শরীফে যেমন প্রমাণ আছে, কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে গেয়েছেন, চাঁদ সূরজ গ্রহ তারা তারই নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই পবিত্র কালামকে, পবিত্র নাতে রাসূলকে এই কুখ্যাত বক্তা, দুশ্মনের রসুল, গুস্তাকে রসুল রাজ্জাক বিন ইউসুফ এটার বিরুদ্ধে সে ফতোয়া দিয়েছে। নাউযুবিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাসূল তাকে হয় হেদায়েত করুক, নতবা ধ্বংস করে দাও। এই রাজ্জাক বিন ইউসুফ নামের যত কুলঙ্গার বক্তা আছে, নবী দুশ্মন আছে। এরপরে এই গানটার নাতে রসুলটার সর্বশেষ কি বলতেছে দেখেন কাজী নজরুল ইসলাম, নিদানে আখেরাতে তরাইতে ফুল সেরাতে কান্দারি হইয়া নবী পার করিবেন সেই ধরনী। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজির সুপারিশ ছাড়া, নূর নবীজির শাফায়াত ছাড়া কোন ওলি আল্লাহ গাউস কুতুব পীর ফকির দরবেশ, কোন মুমিন মুমিনাত বেহেশতে যাইতে পারবে না। নবী তো জানার কারণেই সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুব পীর ফকির দরবেশ আরিফ, মুমিন মুমিনাত বেহেশতে যাবে নূর নবীজির শাফায়াতের মাধ্যমে। এই আলে হাদিসরা, এই রাজ্জাক বিন ইউসুফ আলে হাদিসরা তারা শাফায়াতে মানে না, তারা কাজী নজরুল ইসলামের ভাষা কিভাবে বুঝবে? এগুলো তো মূলত শয়তানের চেলা, মূলত শয়তানের আওলাদের শয়তান। এর পরবর্তীতে আসেন দেখেন, এই ধীরে ধীরে আসেন, কাজী নজরুল ইসলাম তার মরু ভাস্কর কেতাবের মধ্যে, বইয়ের মধ্যে 10 পৃষ্ঠায় কি লিখেছেন, অন্ধকার এই কারাগারে আমরা যে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নূরে মোহাম্মদ ছিল, সেটা কাজী নজরুল ইসলাম তার বিভিন্ন কেতাবের মধ্যে, কবিতার মধ্যে, প্রবন্ধের মধ্যে লেখা গেছেন। সেটা মরু ভাস্করে আসেন কি বলতেছে, অন্ধকার এই কারাগারে একা রহিব কেমন করে, কহিলেন প্রভু ভয় নাই, দিনু আমার যা প্রিয়তম, তোমার মাজারে জ্বলিবে সে জ্যোতি, তোমাতে আমারই সম, আমাহতে ছিল প্রিয়তর যাহা আমার আলোর আলো, মুহাম্মদ সে দিনু তাহারই
তোমারে বাসিয়া ভালো। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। এই যে আদম, এই কি বলতে চাচ্ছে, আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পর তার ভিতরে যে নাফাক্তু ফিহি মি রুহি, আদম সফিউল্লাহর ভিতরে যে রুহ প্রবেশ করাইছে, তখন রুহ বলতেছে আমি এই অন্ধকারের মধ্যে, আদম সফিউল্লাহর অন্ধকার দেহটার মধ্যে কেমনে থাকবো, থাকতে পারবো না। তখনই আল্লাহ বলছেন, হে আদম সফিউল্লাহ, আমি আমার প্রিয়তম, আমার মাসুক, যাকে না বানালি আদমকেও বানাতাম না, তোমাকেও বানাতাম না, সেই সাইয়েদনা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হইতে তোমাকে আমি নূর দিয়ে উজ্জ্বল করব। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। সেইটা গেয়েছেন তার মরু ভাস্কর এক কবিতার মধ্যে, মরু ভাস্কর পৃষ্ঠা 10, এই বইয়ের লেখক কাজী নজরুল ইসলাম। এখন আসেন এর পরবর্তীতে কাজী নজরুল ইসলাম ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সুফি কবি, সুন্নি কবি, অলিদের কবি। তিনি কি ঈদে মিলাদুন্নবী, এই বর্তমানে ঈদে মিলাদুন্নবীর মাস, সেটা তিনি পালন করেছেন কিভাবে দেখেন, যে মসিহের ৫৭৭ম এক বর্ষ পরে সোমবার জ্যৈষ্ঠ প্রথম ধরার মানব ত্রাণের তরে আসিলেন বন্ধু খোদার মহান উদার শ্রেষ্ঠ নবী, মারহাবা সৈয়দে মক্কি মদনী আল আরবি। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। সেটা মরু ভাস্কর পৃষ্ঠা 13। কাজী নজরুল ইসলাম তার মরু ভাস্কর কেতাবের পৃষ্ঠা 13তেই এই ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনে এই মারহাবা দিয়েছেন, নবী দুজনকে আহ্বান সালাম করেছেন। হ্যাঁ, তাহলে তিনি একজন নবী প্রেমিক ছিলেন, তিনি সুফি কবি ছিলেন, তিনি কবিদের অলি ছিলেন। তাকে যারা সমালোচনা করবে, বাংলা ভাষা যারা বাঙালি, আমি বলবো তাদের কাছে দাস্তে কাস্তে যদি বাংলা ভাষায় বিশেষ করে ইসলাম ধর্ম বুঝতে চান, তাহলে আমাদের কাজী নজরুল ইসলামের লেখাগুলো পড়েন। যারা বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করেন, বাংলা সাহিত্যে যারা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে বা কলেজে, আপনারা কাজী নজরুল ইসলাম যে চিন্তা চেতনা বিলং করতো, বা কাজী নজরুল ইসলাম যে চিন্তা চেতনা অধিকারী ছিলেন, সেটা হচ্ছে খাঁটি ইসলামের চিন্তা চেতনা। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তা চেতনা। সুফি মুসলিম ওলি আল্লাহ গাউস কুতুব যারা, তাদের চিন্তা চেতনা তিনি ধারণ করতেন। সেখানেই তিনি অনেক কিছু লিখেছেন। সেই কাজী নজরুল ইসলাম গবেষণা করি, যদি উনার লেখনী পড়ে যদি আমরা ওখান থেকে চিন্তা গ্রহণ করি, তাহলে আমরা সত্য ইসলাম পাবো। আমি অদম ফকির সাইফুল ইসলাম এশকে ইমান ছোট্ট একজন, আমি গবেষণা করে যা দেখেছি, তিনি একজন খাঁটি ওলি আল্লাহ ছিলেন, যেমন তার কেতাবের মধ্যে আমি প্রমাণ দিচ্ছি। তারপরে দেখেন তিনি তার বিষের বাসী নামক বইয়ে পৃষ্ঠা ৩-৪ বলেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আমাদের কাজী নবী, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তারপরে আরেক কবিতাতে কি বলতেন দেখেন, ইয়া শামসুদ্দোহা বদরুদ্দোজা কামরুজ্জুমা সালাম। মানে নবীকে বলতেছে, হেই চন্দ্ররূপী, সূর্যরূপী, পূর্ণিমা চাঁদ রূপী আমার নবী, প্রাণের নবী, আপনাকে সালাম। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এটাও বিশ্ববাসী কেতাবে পৃষ্ঠা 3-4 ওনার লিখিত, কাজী নজরুল ইসলাম লিখিত। তারপরে কি বলে দেখেন, যে এরপরে আছে মরু ভাস্করে আরো আছে, দেখেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, না এটা মরু ভাস্কর নয়, সেটা হচ্ছে নজরুল গীতি ৫ম খণ্ড, বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল গীতি ৫ম খণ্ড পৃষ্ঠা ৬৬ মধ্যে আছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেরে দুনিয়ায়, আয়রে সাগর আতাস, আকাশে বাতাস দেখবি যদি আয়। সেটা তো ঈদে মিলাদুন নবীর একটা গান। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তিনি কেন ওলি নয়, তিনি বিশ্ববিখ্যাত একজন কবি, বিশ্ববিখ্যাত একজন ওলি, সুন্নি সমমনা ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি কি বলছেন দেখেন, নবীর আশেকে রাসূল ছিলেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দেখ মা আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। ইসলাম মানে স্বয়ং নবী দুজান কি ইসলাম বুঝাতে চাচ্ছে এখানে। হ্যাঁ, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, মানে নবীজি পৃথিবীতে আগমন করে মা আমেনার কোল থেকে পড়ে আশহাদু আল্লা ইলাহা সাক্ষী দিয়েছে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সেটাই বলতে চাচ্ছে কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে। নিখিল দুরুদ পড়ে লয় এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুরুপুরি ফেরেশতারা সালাম জানায় নবীর পায়,
হুরুপরি ফেরেশতারা সালাম জানায় নবীর পায়। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, যিনি আশেক রাসূল, যিনি নবীর প্রেমিক ছিলেন। তাকে যারা কটাক্ষ করবে তারা বেঈমান কাফের, দুশমনের রাসূল। তাকে যারা কটাক্ষ করবে, তাকে নিয়ে যারা মন্তব্য করবে তারা মুসলিম নয়, তারা মুসলিম নামে কলঙ্ক, তারা শয়তানের চালাপেলা। এরপরে দেখেন নজরুল গীতি, এরপর অন্য কেতাবে তিনি কি বলছেন কাজী নজরুল ইসলাম, দেখেন কি বলে, মোহাম্মদ মুস্তফা সল্লে আলা, কেউ বলে এলোমুর কামলি ওলা, মোহাম্মদ মুস্তফা সল্লে আলা, কেউ বলে আহমদ নাম মধু ঢালা, মোহাম্মদ মুস্তফা সল্লে আলা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলা একাডেমিতে প্রকাশিত নজরুল গীতি ৫ম খণ্ড পৃষ্ঠা ৬৮। তাহলে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সুন্নিদের কবি, সুফিদের কবি, তিনি নবীর উপরে সালাম দুরূদ পাঠ করছেন মায়া ভরে, তিনি আশিক রাসূল। হ্যাঁ, ইসলাম বোঝার জন্য আমি বলবো যারা বাংলা ভাষাভাষী দূরে যাওয়ার দরকার নাই, যারা আরবি বুঝেন না, কেতাব বুঝেন না, কাজী নজরুল ইসলামের কি তার রচনা বলি বাংলা একাডেমি থেকে কিনে পড়ুন, তাহলে মূল ইসলাম পেয়ে যাবেন, তাহলে সত্য ইসলাম কোনটা পেয়ে যাবেন। এবার আমার কাজী নজরুল ইসলাম তো স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে জ্ঞানী হয়নি। গড গিফটেড জ্ঞান, গড গিফটেড, আল্লাহ রাসূল দান করেছে ওনাকে, ওনার কালবের মধ্যে। সেই জ্ঞানকেই পূজা করেন, সেই জ্ঞানকে মান্য করেন, সেই জ্ঞানের সামনে নিজেকে নত করেন। এরপরে আসেন জুলফিকার নামে এক কেতাব, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কেতাব হচ্ছে জুলফিকার নামে, সেটা ৫৫ পৃষ্ঠায় তিনি কি বলছেন দেখেন, ওগো আমেনা তোমার দুলালে আনিয়া আমি ভয়ে ভয়ে মরি, এই নহে মানুষ বুঝি ফেরেস্তা আসিয়াছে রূপ ধরি। এই নহে মানুষ বুঝি ফেরেস্তা আসিয়াছে রূপ ধরি, সে নিশেতে যখন বক্ষে ঘুমায়, চাঁদ এসে তারে চুমু খেয়ে যায়, দিনে যবে মেষ চরণে সে যায়, মেঘ চলে ছায়া করি। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। মানে আমার হুজুর পাক নূর নবী যখন শিশু অবস্থায় ছিলেন, চাঁদ এসে নবী দুজানকে চুমু খেয়ে যেতেন। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এটা সিরাতের কিতাব সমূহে আছে, আমরা যে সিরাতের কিতাব গুলো পড়ি সেখানে এটা আছে। তারপরে নূর নবীজিকে আকাশের মেঘ ছায়া দিত, সেই কথাই এখানে বলেছেন নবীজির মুজিজা শরীফ। তাহলে কাজী নজরুল ইসলাম কেমনে ইসলামের বাইরে হয়? যারা তাকে সমালোচনা করে নিশ্চয়ই তারা নরাদম, পাপিষ্ঠ, তারা ইয়াজিদের উত্তরসূরি, তারা শয়তানের উত্তরসূরি। তারপরে আরেকটা কবিতা যে আসেন, নজরুল গীতি ১ম খণ্ড পৃষ্ঠা ৬৪-তে আছে। এখানে কি বলেছেন, মুজিজা শরীফ সম্পর্কে আলোচনা, নূর নবীজির মুজিজা শরীফ সম্পর্কে আলোচনা করেছেন। মেঘ চারণে যায় নবী কিশোর রাখালে বেশে, নীল রেশমি রুমাল বেঁধে চারু চাচুর কেশে, তসলিম জানায় পাহাড় চরণে ঝুঁকে তাহার, তার ছায়া করে চলে আকাশের মেঘ এসে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? মানে নূর নবী যখন গরু চড়াতে বা এই যে ছাগল চড়াতে যেতেন তখন নূর নবীজিকে পাহাড় পর্বত গাছপালা সালাম জানাতেন, চরণে ঝুঁকে পড়তেন, নূর নবীজিকে সেজদা করতেন। সেটা তিরমিজি শরীফে একটা হাদিস আছে। হ্যাঁ, ওই যে খ্রিস্টান পাদ্রী বুহাইরা যখন বলছে, হ্যাঁ নূর নবীজি যখন কি ১২ বছর কি ১৮ বছর, মানে ২বার কি ১বার গিয়েছিলেন ইয়াতে, এই যে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে, রাস্তাঘাটে ওই বুহাইরা পাদ্রী সাক্ষী দিচ্ছে যে আমি রাস্তাঘাটে যত গরু ছাগল হাঁস মুরগি গাছপালা দেখতেছি সমস্ত কিছু সেই মুহাম্মদ বাচ্চা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে সেজদা লুটে পড়ছে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সত্য এই কথাই বলতে চাচ্ছে কাজী নজরুল ইসলাম তার এক কবিতার মধ্যে। তারপরে আসেন, তারপরে আছে এই নজরুল গীতি ৪র্থ খণ্ড। নজরুল গীতি ৪র্থ খণ্ডতে আছে, হেরা হতে হেলে দুলে নুরানি তনু ও কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে যায় খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, সেটাও একটা নবীজির সুন্দর শান। এরপরে আসেন
আরেকটা কবিতাতে কি বলছেন, আমি আমি গর্বিনী মুসলিম বালা, সংসার সাহারাতে আমি গুলে বালা, আনিয়াছি ইমান প্রথম আমি দিয়াছি সবার আগে মুহাম্মদের মালা। কি আশেকে রাসূল, নবীজির প্রতি কি আবেগ। আমি দিয়াছি সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালা। এটা হচ্ছে নজরুল গীতি 4th খণ্ড পৃষ্ঠা 56। তাহলে তিনি একজন আশেকে রাসূল প্রমাণ হচ্ছে প্রতিটা কবিতার মধ্যে। এরকম অসংখ্য কবিতা আছে। হ্যাঁ, নজরুল, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ লিখিত, সেগুলা যারা পড়বে তাদের মধ্যেই ইমানি চেতনা জাগ্রত হবে। সেগুলা যারা মানবে পড়বে তাদের মধ্যে ইমানি চেতনা জাগ্রত হবে। অতএব কাজী নজরুল ইসলাম কখন তার কবিতা, তার লেখা, তার গান, গজল, নাতে রাসূল কখনো ইসলাম বহির্ভূত নয়। মেরাজ শরীফ সম্পর্কে কি বলেছে দেখেন, কাজী নজরুল ইসলাম মেরাজ শরীফ সম্পর্কে কি বলেছে। হ্যাঁ, দেখে যারে দুলা সাজে, দেখে যারে দুলা সাজে, সেজেছেন মোদের নবী, বর্ণিতে সে রূপ মধুর, হার মানে নিখিল কবি, আউলিয়া আর আম্বিয়া সব পিছে চলে বরাতি, আউলিয়া আর আম্বিয়া সব পিছে চলে বরাতি, আসমানে যায় মশাল জেলে, গ্রহ তারা চাঁদ রবি, মেরাজের পথে হজরত জান চড়ে উই বোরাকে, আজ আরশের বাসর ঘরে হবে মোবারক রায়ত, বুকে খোদার এশকে নিয়ে নৌমা ওই আল আরবি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি কবিতা দেখেন। এই কবিতা পড়ার আগেই, এই কবিতা আমি পেয়েছি বেশি দিন হয় নাই, আমি প্রায় 8-10 বছর আগে লিখেছি নূর নবীজির মেরাজ শরীফ সম্পর্কে। কি লিখেছি, আসসালামু আলাইকা ইয়া নবী, নূর নবীজি আল্লাহর দিদারের ছবি। হ্যাঁ, মেরাজ মানে আল্লাহ নবীর বাসর ঘর, মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর। মেরাজ মানে আল্লাহ নবীর বাসর ঘর। এখানেও তদ্রুপ আজ থেকে 100 বছর আগে, হ্যাঁ, বা 80 বছর আগে, হ্যাঁ, আমাদের নবী কবি কাজী নজরুল ইসলাম কি লিখেছেন, এই যে একই কথা লিখেছেন। হ্যাঁ, যে দেখে যারে দুলা সাজে, নূর নবীজি দুলা সাজে মেরাজে গিয়েছেন, সেজেছেন মুদের নবী, দেখে যারে দুলা সাজে, সেজেছেন মুদের নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি চমৎকার। বর্ণিতে সে রূপ মধুর, হার মানে নিখিল কবি। মানে পৃথিবীর কোনো কবি নাই, কোনো আশেক নাই নবীজির এই সাজসজ্জা মেরাজ শরীফে যেভাবে গিয়েছেন সেটা বর্ণনা করতে। সেটাই বলতেছে কাজী নজরুল ইসলাম। আউলিয়া আর আম্বিয়া সব পিছে চলে বরাতি। মানে সবাই এই যে বিয়ে শাদীর মধ্যে দুলার সাথে বরাতি যায় না, আমরা বলি না বরাতি, সেইটা আউলিয়া আম্বিয়া সবাই নূর নবীজির পিছনে পিছনে গেছে, তারা নূর নবীজির গোলাম হিসাবে, নবীর সাথে, নবী মূল উদ্দেশ্য। তারপরে আসমানে যায় মশালে জেলে, গ্রহ তারা চাঁদ রবি, মেরাজের পথে হজরত জান চড়ে ওই বোরাকে, আজ আরশের বাসর ঘরে। আহা, ইয়া রাসূলুল্লাহ, আরশের মধ্যে বাসর ঘর বসাইছে আল্লাহ রাসূলের। সে হচ্ছে মেরাজের মূল কথা। আল্লাহ রাসূলের প্রেমের খেলা, বাসর ঘরের খেলা। তাহলে এই কবিতাটা গেয়েছেন, এটা জুলফিকার নামক কেতাবে হযরত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পৃষ্ঠা 10-এর মধ্যে পাবেন। তারপরে আসেন, তারপরে আরেকটা লেখা, এটা হচ্ছে নজরুল রচনা বলি 1 খণ্ড পৃষ্ঠা 211। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখেন, স্বয়ং কাজী নজরুল ইসলাম বিশ্বাস করছে যে যাহার তারিফ জগৎময়, যার তারিফ শুধু এই বিশ্বময় না, জগৎময় শব্দ ব্যবহার করেছে তিনি। মানে জগৎ, সৃষ্টি জগতে যত জগৎ আছে, আরশকুরসি লৌহ কলম জিন ইনসান, সমস্ত আকাশ মহাকাশ, শুধু এই বিশ্বমণ্ডলে নবী শান নয়, জগৎময়। আল্লাহ আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময়। আমার কিসের শঙ্কা, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, কলেমা আমার তাবিজ, তহিদ আমার মুর্শিদ, তহিদ আমার মুর্শিদ। এই কথা কেমনে বুঝবেন?
হ্যাঁ, এই কথা বুঝতে হলে হক্কানি ওলি আল্লাহর গাউস কুতুবের অধীনে থেকেই সাধন ভোজন করতে হবে, এই আদেশ মানতে হবে, তাহলে বুঝবেন তৌহিদ আমার মুর্শিদ। এই কথা কি এই আহলে হাদিসের কাঠমোল্লারা বুঝবে? দুশ্মনের রসুলরা বুঝবে? ফাসেকে রসুল, ফাসেকে মুসলিম বুঝবে? এ তো শয়তানের চালা। রাজ্জাক ইউসুফের দলে যারা আছে শয়তানের চালা এগুলা সব। এখানে কি বলতেছে? তৌহিদ আমার মুর্শিদ, ঈমান আমার বর্ম, হালাল আমার খুশিদ, আল্লাহু আকবার দনি আমার জেহাদ বাণী, আখেরে মোকাম ফেরদৌস, খোদার আরশ জ্যাথায় রয়, আরব মেশের চীন, হিন্দু মুসলিম জাহান মোর ভাই, কেউ নয় উচ্চ কেউ নিচু, এখানে সবাই সমান, এক দেহ এক দিল এক প্রাণ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এক দেহ এক দিল এক প্রাণ, আমির ফকির এক সমান, এক তকবীরেও উঠি জেগে, আমার হবেই হবে জয়। নজরুল রচনাবলী একমখণ্ড, পৃষ্ঠা 211। দেখেন তাহলে তিনি কিভাবে ইসলামের কবি হবেন না, তিনি কিভাবে আশিকে রাসূল হবেন না, তিনি কিভাবে ইসলাম বহির্ভূত? যারা বলে তারা হচ্ছে কাঠমোল্লা, তারা শয়তানের দল, তারা ফাসিকের দল, তারা মুনাফিকের দল, তারা এই আওলাদে এজিদের আওলাদ, যারা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কি কটূক্তি করে। তারপরে দেখেন আরো আছে, এর পরবর্তীতে জুলফিকারে আসে, মানুষ মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল সেজন, মানুষের লাগি চিরদিন বেশ নিল যে জন, বাদশাহ ফকিরে এক সামিল করিল যে জন, এলো ধরায় ধরা দিতে সেই সে নবী, ব্যতীত মানবের ধ্যানের ছবি, আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি করলোলে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ব্যতীত মানবের ধ্যানের ছবি, সে কে? সে হচ্ছে আমার নবী, আপনার নবী, আমাদের জাতীয় কবির নবী, আল্লাহর রসুল, আল্লাহর প্রেমাস্পদ, কুল কায়নাতের রসুল, কুল কায়নাতের নবী, আকাই মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক নবীজিকে কিভাবে উপস্থাপন করেছেন। তাহলে তিনি একজন কবিদের অলি, তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তারপরে দেখেন অন্য কবিতা আছে, খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খুঁজে ফকির দরবেশ সেই আরশ সকাল সাজে, খোদার আরশ চাষে যদি পর এই কোরআন নিরবধি, খোদার নূরের রোশনীতে রাংরে দেহ প্রাণ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে শান, আল্লাহ পাকের বিশেষ করে এবং কোরআন শরীফের শান গেয়েছেন এখানে। তারপরে আরো আছে যে কোরআনের উই জাহাজ বোঝাই হীরা মুক্তা পান্নাতে, কোরআনের উই জাহাজ বোঝাই হীরা মুক্তা পান্নাতে, লুটেনে রে লুটেনে সব ভরে তোল তোর শূন্য ঘর। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কোরআনকে প্রকৃত অর্থে ইমানের সহিত, জজবার সহিত, এশকের সহিত গবেষণা করে এই কোরআনের মধ্যে যে আধ্যাত্মিক জ্ঞান আছে, ইমান আছে, প্রেম আছে, জজবা আছে এবং আল্লাহ রাসূলের কথাবার্তা এখানেই, সেটাকে লুটে নেওয়ার জন্য কবি এখানে উদ্বুদ্ধ করেছেন। সেটা হচ্ছে নজরুল রচনাবলী 3য় খণ্ড, পৃষ্ঠা 211। এভাবে দেখেন আমরা আরো অনেক কিছু বলতে পারি, আলোচনা দীর্ঘায়িত হয়ে যায়। তারপরে বিখ্যাত আরেকটা লেখা নজরুল গীতিতে আছে 2য় খণ্ড 61 পৃষ্ঠা, যে দেখেন, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ওই নাম জফলেই বুঝতে পারি খোদাই কালাম। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে এতে বোঝা যায় এই যে কথার বাণী, যে মুর্শিদ লাগবে, একটা আকার লাগবে আল্লাহ রাসূলের কাছে যাইতে গেলে, যে মুর্শিদ আল্লাহ রাসূলকে সিনার মধ্যে হাসিল করেছে ওই ধরনের মুর্শিদ লাগবে। এই জন্য কি বলছেন কাজী নজরুল ইসলাম, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়। আল্লাহু আকবার। নবী ছাড়া আল্লাহর খোঁজ পাওয়া যাবে না। কোরআনে যেমন সাবেত, হাদিসে সাবেত, যেমন সমস্ত আউয়াল থেকে আখেরে যত আউলিয়া গাউস কুতুব এসেছে সকলেই তা বিশ্বাস করে। নবী দুজাহান ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া যাবে না।
মায়াতি রাসূলা ফাকাত আতাল্লাহ, সূরা নিসাতে আসছে 80 নং আয়াতে। মায়াতি রাসূলা ফাকাত আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলুল্লাহকে অনুসরণ করেছে, আল্লাহর তাবেদারি করেছে, আল্লাহর অনুসরণ করেছে, যে ব্যক্তি রাসূলুল্লাহকে পেয়েছে আল্লাহকে পেয়েছে, যে ব্যক্তি রাসূলুল্লাহকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। তাহলে এখানে কি বলতেছে কাজী নজরুল ইসলাম দেখেন, ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, নবীর মাধ্যমে খোদার পরিচয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত সুফিজমের সমস্ত তাসাউফের কথাবার্তা বলে গেছেন কাজী নজরুল ইসলাম তার বিভিন্ন লেখনের মধ্যে। তারপরে কি বলতেছে, তার কদম মুবারক যে আমার বেহেশতি তানজাম, যে নূর নবীজির কদম মুবারক হচ্ছে হযরত কাজী নজরুল ইসলামের বেহেশতি তানজাম। তারপরে আরেক কবিতাতে কি বলছে দেখেন, মোহাম্মদ মোর নয়নমণি, মোহাম্মদ নাম জপমালা, মোহাম্মদ নাম শিরে ধরি, মোহাম্মদ নাম গলায় পরি, উই নামের রোশনীতে আধারে এমন বয় উজালা। নূর নবীজির নাম জপলেই, নবীকে ভালোবাসলেই, নবীজির কদম শরীফ ধরতে পারলেই, নবীকে অনুসরণ করলেই, নবীর প্রেমে পড়লেই এই সমস্ত আধার অন্ধকার দূর হয়ে যাবে। তাই বলতে চাচ্ছে এখানে নজরুল রচনাবলী 3য় খণ্ড পৃষ্ঠা 275। তারপরে আরেকটা দেখেন, আরেকটা বিখ্যাত কবিতা, হে প্রিয় নবী রসুল আমার, পরিছি আবরণ নামেরই তোমার। আল্লাহ আকবার, কত বড় আশিক রাসূল। হে প্রিয় নবী রসুল আমার, পরিছি আবরণ নামেরই তোমার, নয়নের কাজল তব নাম, ললাটের টিপে জলে তব নাম, গাথা মোর কুন্তলে আহমদ, বাধা মোর অঞ্চলে তব নাম, দুলিছে গলে মোর তব নাম মনিহার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজির নাম তিনি সাধন করেছেন, নূর নবীজির নাম জপেছেন, নবীর প্রেমিক হয়েছেন, নবীর প্রেমিক হয়ে তিনি বিশ্ব কবি, বিশ্ব আশেক, বিশ্ব সুফি সাধক হয়েছেন। সত্য বলে মানতে হবে। সেটা আসছে নজরুল গীতি 5ম খণ্ড পৃষ্ঠা 76। এভাবে আরো সুন্দর আরেকটা সুন্দর নজরুল রচনাবলী 3য় খণ্ড পৃষ্ঠা 402 আছে। দেখেন, গভীর মনোযোগ। মোহাম্মদ মুস্তফা সল্লে আলা, তুমি বাদশারও বাদশা কামলিওয়ালা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ মুস্তফা সল্লে আলা, তুমি বাদশারও বাদশা কামলিওয়ালা, জ্বলিবে হাসর দিনে দ্বাদশ রবি। এইটা মানে কি? জ্বলিবে হাসর দিনে দ্বাদশ রবি মানে হচ্ছে হাসরের মাঠে সূর্যের 12টা মুখ নিচ থেকে খোলা থাকবে। দ্বাদশ রবি সূর্য মানে 12টা সূর্য তাপ দিবে হাসরের মাঠে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তারপরে তিনি বলে গেছেন কি, জ্বলিবে হাসর দিনে দ্বাদশ রবি, নফসি নফসি করে সকল নবী, সমস্ত নবীরা নফসি নফসি করবে। ইয়া উম্মতি একলা তুমি, কাঁদিবে খোদার পাক আরশ চুমি, পাপী উম্মত ত্রান্তব জপমালা, কিয়ামতে পিয়াসে উম্মত লাগি, দাঁড়ায়ে রবে লয়ে তহুরার পিয়ালা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত নবীর হাসরের মাঠে ইয়া নফসি নফসি করবেন। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নূরে খুদা, নূরে মুজাসসাম, আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, উম্মতকে তিনি তাড়াবেন। এবং সবাই যেই দিন কারোর কোনো সুপারিশ আল্লাহ গ্রহণ করবে না, সেই দিন আমার হুজুর পাক নবীজি নূরে খোদার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। সেই জন্য নবীজি শুরু করেছেন, মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারও বাদশা কামলিওয়ালা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কত সুন্দর আবেগ, কত সুন্দর ভাষা, কত সুন্দর নাচ, কত সুন্দর গজল, কত সুন্দর কবিতা। তিনি হচ্ছেন আমাদের কবিদের ওলি, জাতীয় কবি, সুফিদের কবি, সুন্নিয়তের কবি হযরত সাইয়েদনা কাজী নজরুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি আশেক রাসূল ছিলেন, ফেদায়ে রাসূল ছিলেন, তার লেখনীর মধ্যে ধরা পড়ে। এই কবিকে নিয়ে যারা মন্তব্য করবে, কটূক্তি করবে, এই যে খান্নাস, শয়তানের ছেলা, রাজ্জাক বিন ইউসুফের মতন যারা নরদম, তারাই শয়তান, তারাই কাফের মুনাফিক।
সত্য বলে মানতে হবে। আমি অনেক প্রমাণ দিয়েছি। নবীর কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে একজন বিখ্যাত আশেখ রাসূল, বিখ্যাত মুসলিম, বিশেষ করে ফেদায় মুসলিম ছিলেন, নবীর ফেদায় আশেখ রাসূল ছিলেন, সেটাই প্রমাণ তুলে ধরেছি। অতএব তার বিরুদ্ধে যারা মন্তব্য করবে তারাই হচ্ছে ইসলাম থেকে ঝরে পড়ে যাবে। তারাই একজন অলির বিরুদ্ধেই মন্তব্য করলো, তারাই হচ্ছে শয়তানের চালা, তারাই হচ্ছে কুখ্যাত নরাদম পাপিষ্ট ইয়াজিদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, সীমারের উত্তরসূরি এই রাজ্জাক বিন ইউসুফরা। তারপরে আসেন, আমি শেষ করব আর বেশিক্ষণ। এখন আরেকটা কবিতা আমার কাছে, এটা রচনা, সমগ্র রচনা বলি ৫ম খণ্ড, বাংলা একাডেমি থেকে। সেটা থেকে আল্লাহ পরম প্রিয়তম, আল্লাহর শানে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার শানে একটা কবিতা আছে যে আল্লাহ পরম প্রিয়তম মোর। এটা আমি কয়েকটা লাইন পাঠ করব এখানে, ঠিক আছে? আল্লাহর শানেও একটা অনেক জায়গায় লিখেছেন তিনি, যেমন শানে রাসালাতে নবীর প্রেমে পড়ে নবীর শানে অনেক লিখেছেন। তারপরেও আল্লাহর শানে এখানে দেখেন কি বলেছেন, আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, আল্লাহ তো দূরে নয়, আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময়। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। প্রতি মুহূর্তে আল্লাহ জড়াইয়া আছে। যেমন আল্লাহ যে সর্বত্র কোরআনে পাকে, আল্লাহ ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ সমস্ত কিছু বেষ্টন করে আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব আয়াত 6। নবী দুজন হচ্ছে মুমিনের জানের চেয়ে নিকটে, আর আল্লাহ হচ্ছে মানুষের সাহারগের চেয়ে নিকটে। এই জন্যই কবি নজরুল কি বলতেছে, নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময়, সে পরম সে প্রেমময়। প্রেম ছাড়া আল্লাহ রসুল বোঝা যাবে না, প্রেম ছাড়া আল্লাহ রসুল চেনা যাবে না। এই আলে হাদিসের মধ্যে, হেফাজতের মধ্যে, তাবলীগের মধ্যে, চরমনের মধ্যে, এগুলোর মধ্যে প্রেম নাই। আলে হাদিসের মধ্যে, তারপর শিয়াদের মধ্যে, এগুলোর মধ্যে প্রেম নাই, খান্নাস এগুলা। প্রেম যাদের মধ্যে আছে, যারা প্রেমে বিশ্বাসী, ইমান শব্দের আরেক নাম হচ্ছে প্রেমাস্পদ প্রেম। যারা প্রেমে বিশ্বাসী, ভক্তিতে বিশ্বাসী, ভালোবাসা বিশ্বাসী, তারাই তো হক্কানি ওলিয়া আল্লাহ গাউস কুতুব, ইমানদার মুমিন মুসলমান। এখানে কাজী নজরুল ইসলাম কিভাবে বলছেন দেখেন, তার এক এই কি অগ্রনায়ক এক কেতাবের মধ্যে, এটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত ৫ম খণ্ড নজরুল রচনা বলি, এটার মধ্যে আছে সুন্দর একটা কবিতা। আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময়। পূর্ণ পরম সুন্দর সেই আমার পরমপতি, মোর ধ্যান জ্ঞান তনুমন প্রাণ আমার পরম গতি। প্রভু বলি কবু প্রণত হইয়া ধুলায় লুটাইয়ে পড়ি, কবু স্বামী বলে কেঁদে প্রেমে গলে তারে চুম্বন করি। তার উদ্দেশ্যে চুম্বন যায় নিরুদ্দেশ্যের পথে, কাঁদে কাঁদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে। তারই স্বাদ পুরাইতে বলি আমি তাহার নিত্য দাস, দাস হয়ে করি তার সাথে কত হাস্য ও পরিহাস। রূপ আছে কিনা জানি না, কেবল মধুর পরশ পাই। এই দুই আঁখি দিয়া সে অরূপে কেমনে দেখিতে পাই। অন্ধ বধূ কি বুঝিতে পারে না পতির সোহাগ তার, দেখিব তাহার স্বরূপ কাটিলে আখির অন্ধকার। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এখানে যে প্রেমময় আল্লাহর প্রতি একটা ভালোবাসা, যে এখানে দেখেন কি চমৎকার বলছে, রূপ আছে কিনা জানি না কেবল মধুর পরশ পাই। যে আল্লাহ রাসূলের প্রেমে পড়লে, যে অনেকে যে বলে আল্লাহর আসলে আকার নাই, কথাটা আসলে আমরা, বিশেষ করে আমি কোরআন দিয়ে পাই নাই যে আল্লাহর আকার নাই। আল্লাহ কোরআনে পাক কোথাও বলে নাই যে আমি নিরাকার। হাদিসে নূর নবীজি এরকম, যদি নিরাকার হলে তাকে বিশেষ করে এই প্রশ্ন উত্তর কি দিবেন, হাসরের যে বেহেশতের সর্বশেষ নিয়ামত আল্লাহর দিদার, নিরাকার কি দেখবেন কিভাবে? তাছাড়া এই গেছে একটা বিষয়, যদি নিরাকার মানেন। দ্বিতীয়ত হচ্ছে আমার হুজুর পাক নূর নবীজি মেরাজ শরীফে গিয়ে কাকে দেখেছে? নিরাকার মানে যার আকার নাই। আমাদের এই হানাফি মাযহাবের অন্যতম প্রবর্তক
হযরত সাইয়েদনা ইমাম আজব আবু হানিফা তিনি তার ফিকহুল আকবর কাতে বলেছেন, আল্লাহ শাইউন লা কাল শাই, আল্লাহ শাইউন লা কাল শাই, আল্লাহ বস্তু তবে আল্লাহ আকার, বস্তু মানে আকার, কোনো বস্তুর মতো নয়। সেটা হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ আকার আছে, তবে কারো সৃষ্টি জগতের কারোর মতো নয়। নবী দু জাহান আকার সৃষ্টি জগতের কারোর মতো নয়। নবী মানুষ নয়, আদম সন্তান নয়, রক্ত মাংসের নয়, বীর্যের নয়। নবী আল্লাহর দোস্ত হাবিব, তিনি আল্লাহর জাত, আল্লাহর জাতের জাত। নবীজি আল্লাহর জাত, জাতি নূর, তিনি আদম সন্তান নয়। এই সমস্ত জিনিস না বুঝলে তো কাজী নজরুল ইসলামের কবিতা বুঝবেন না, লেখা বুঝবেন না, তার ভাব বুঝবেন না। এখানে কি বলতেছে দেখেন, এই দুই রূপ আছে কিনা জানি না, কেবল মধুর পরশ পায়। এইটি আল্লাহ রাসূলের প্রেমে যারা পড়েছে তারা মধুর পরশে পায়। তাদেরকে যদি 7 আসমান 7 জমিন তাদের সিনার উপরে রাখেন, তারা আল্লাহ রাসূলের প্রেম থেকে দূরে সরে যাবে না। সেটি হচ্ছে প্রেমের বিন্দু পরিমাণ। রূপ আছে কিনা জানি না, কেবল মধুর পরশ পাই। এই দুই আখি দিয়া সে অরূপে কেমনে দেখিতে পাই। অন্ধবধূ কি বুঝিতে পারে না পতির সোহাগ তার? মানে কি, অন্ধবধূ যার চোখ নাই, স্বামীরে দেখে না, কিন্তু এক স্বামীর লোকে তার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর স্বামী দেখে না ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে যার মোহাব্বত মেলামেশা হয় সেটাকে সে উপলব্ধি করতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তারপর কি বলতেছে, দেখিব তাহার স্বরূপ কাটিবে আখির অন্ধকার। দেখিব তাহার স্বরূপ কাটিলে আখির অন্ধকার, মানে হৃদয়ের বা মনের ঘোর অন্ধকার। আল্লাহ রাসূলের প্রতি বদ আকীদা না থাকলে আল্লাহ রাসূল দেখা যায়। নবী দুজনকে স্বপ্নে দেখা যায়, বাস্তবে দেখা যায়। আল্লাহকে স্বপ্নে দেখা যায়, প্রমাণ আছে। আল্লাহকে এখন আল্লাহ যদি কোনো মানুষের সাথে দেখা দেয়, কোনো মানুষের সাথে দেখা দেয়, নিশ্চয়ই মানুষ স্রোতে দেখা দিবে। কোন স্রোতে? যেমন মুসা কালিমুল্লাহর সাথে কোন স্রোতে দেখা দিছে? আমার হুজুর পাক নবীজি বলছেন, রাইতু আজ্জাল্লাহ ফি হাসানি সুরত, আমি আল্লাহকে দেখেছি উত্তম সুরতে। সুরত আছে, স্বীকার করতে হবে, সেটা অন্য আলোচনা। আমরা এখন এই আজকের এই আমাদের কবিদের কবি, যিনি আমাদের জাতীয় কবি, তিনি ওলি আল্লাহ গাউস কুতুব দরজার ক্লাসের ছিলেন। তার আমি প্রমাণ করেছি সংক্ষেপে। যদিও আমি কবি নজরুল ইসলামের গবেষক নই, আমি ইমানি লেখক এবং গবেষক। কোরআন হাদিস নিয়ে হালকা একটু লেখালেখি করি, গবেষণা করি। তবে আমি যতটুকু প্রমাণ করেছি, কাজী নজরুল ইসলামকে যে আলে হাদিসের দাজ্জাল রাজ্জাক বিন ইউসুফ, তিনি যে কাজী নজরুল ইসলামের গান এবং নাতে রাসূল গজলকে তিনি কটাক্ষ করেছেন, সেই বিষয়ে আমি জবাব দিতে গিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি আশিক রাসূল ছিলেন, তিনি একজন সুফি ছিলেন, তিনি কবিদের অলি আল্লাহ ছিলেন, তিনি কবিদের অলি। হ্যাঁ, তিনি নবীর প্রেমিক ছিলেন, তিনি একজন বিখ্যাত সুফি ছিলেন। তিনি তার লেখা যদি কেউ পড়ে, কোনো সাধারণ মানুষ, তাহলে সত্য ধর্ম, মুসলমানদের মধ্যে যে বর্তমানে ফিতনা 72-73টা দল হয়ে গেছে, সত্য ইসলাম পাইতে হলে আপনি বাংলা ভাষায় যে কয়েকজন কবি আছে আমি বলবো, যেমন মীর মুশাররফ হোসেন, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন, তাদেরকে পড়তে পারেন। আমি তাদেরকে নিয়ে হালকা একটু গবেষণা করেছি, যখন আমি লেখাপড়া করেছিলাম, সাহিত্য সম্পর্কে হালকা একটু ঘাটাচেটা করেছি। তাদের সবার মধ্যে নবীর প্রেম পেয়েছি, সুফিজম পেয়েছি, হ্যাঁ, তাসাউফ পেয়েছি, হ্যাঁ, সত্য ইসলাম পেয়েছি। তাদেরকে সত্য বলে মানতে হবে। তারপরে যারা বাংলা ভাষাভাষী, তাদের সত্য ইসলাম খোঁজার জন্য আমি বলবো, বাংলাদেশে যারা এই কবি নজরুলকে পড়েন, সুফি কবি নজরুলকে বলেন, হযরত নজরুল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়েন, তার কবিতাগুলা, তার গজলগুলা, নাতগুলা বোঝার চেষ্টা করেন, তাহলে সত্য ইসলাম পেয়ে যাবেন। তিনি তো আর ইংলিশম্যান না, তিনি তো আরাবিয়ান ম্যান না, তিনি তো ফার্সি না, বাংলা ভাষা বুঝবেন কম বেশি। যদিও তার কবিতা, এই কাজী নজরুল ইসলামের কবিতা কি শুধু ঢাকা ইউনিভার্সিটির নয়, ক্যালকাটা, আরো বিশ্বের অনেক ইউনিভার্সিটিতে ট্রান্সলেট হয়েছে, পড়ানো হচ্ছে, গবেষণা হচ্ছে। হ্যাঁ, কুড়ি গবেষক, এমফিল গবেষক, পিএইচডি গবেষক ওনার কবিতার উপরে, আমার লেখার উপরে পিএইচডি করেছে, গবেষণা করছে। আর এদিক দিয়ে কাট মোল্লা রাজ্জাক বিন ইউসুফ, তিনি তার কবিতা নিয়ে কটাক্ষ করছেন। তার এই রাজ্জাক বিন ইউসুফের মতন গোবর মাখা ব্রেন দিয়ে, গোবর মাখা মুনাফিকি অন্তর দিয়ে কাজী নজরুল ইসলামকে বোঝার মতো ক্ষমতা নাই। এই তার থেকে মোল্লার,
এই মোল্লার নাম থাকবে না বাংলার জমিনে, মোল্লার নাম থাকবে না বাংলার জমিনে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, তার নাম থাকবে স্বর্ণাক্ষরে লেখা। সত্য কিনা মিথ্যা? 100% সত্য। আপনি আমি নিতে হবে না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত কাজী নজরুল ইসলামের সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে, দুই বাংলার এই পার ও পারে। তো ওনাকে যারা সমালোচনা করে, কটাক্ষ করে, ওনার এই সত্য গান নিয়ে, ওনার কি এই গজল নিয়ে, ওনার নাতে রাসূল নিয়ে, নবীর ইশকের কথা নিয়ে, সেই রাজ্জাক বিন ইউসুফের মতন মুনাফিক লোকেরাই বলতে পারে। দেখেন এই বাংলাদেশে যত বক্তা আছে, এই বক্তাদের মধ্যে রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। তার চেহারা শুকুরের মতন হয়ে গেছে। নবীর এত দুশ্মন বলার বাইরা, তারা কিভাবে কাজী নজরুল ইসলামের গান, গজল, নাতে রাসূল বুঝবে? বোঝার মতো হিম্মত নাই। আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, তারা যদি ক্ষমা না চায়, তারা যদি সত্যবতে সুন্নি জামাতে ফিরে না আসে, এশকে রসুলের মধ্যে, আশেকে রসুলের মধ্যে ফিরে না আসে, সুফিজমের মধ্যে ফিরে না আসে, তাসাউফের মধ্যে ফিরে না আসে, তার অতি অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে। কারণ নজরুল ছিলেন আশেক রাসূল, নবীর প্রেম দিয়ে তিনি লিখেছেন। তার এই 22 বছরে, তিনি মাত্র 22 বছরে, আমরা জানি 22 বছরে, মাত্র 22 বছরে কবি কাজী নজরুল ইসলাম মাত্র 22 বছরে তিনি বিদ্রোহ কবি লেখে সারা ভারতে তিনি নাম করেছেন, জয়কার হয়ে গেছেন। এটা হচ্ছে আল্লাহ গড গিফটেড প্রতিভা, গড গিফটেড। বাংলাদেশে আমি বলবো যারা বিশেষ করে মীর মোশাররফ হোসেনের ইয়া পড়তে পারেন আপনি, কি কারবালা নিয়ে একটা ঘটনা আছে, কি চমৎকার ভাবে বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটা, বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের। এবং আশেকে রাসূল ছিলেন, সুফিজম ছিলেন, সুন্নিদেরও কবি ছিলেন, কবি জসিমউদ্দিন, আরো অনেক কবি আছে, মনে পড়ছে না। তো আমি এই যে কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, ততদিন তাকে স্মরণ করবেই ইনশা রাসূলুল্লাহ। আমরা স্মরণ করবেই, তাকে ভালোবাসবেই। তিনি আশেকে রাসূল ছিলেন, ফেদায়ে রাসূল ছিলেন। আর এই রাজ্জাক বিন ইউসুফের মতন যারা মুনাফিক মোল্লা টোল্লা, তারার মত দুনুকেরা স্মরণ করার কোনো প্রয়োজন নাই। তারা মরার সাথে সাথে দোজখের মধ্যে বন্দী হয়ে যাবে। এই রাজ্জাক বিন ইউসুফের মতন যত শয়তান মোল্লা আছে, নবীর বিরোধিতা, দুশ্মনের রসুল, গুস্তাকে রসুল আছে, নবীর সম্মান শুনলে যাদের গা জ্বলে, তারা ধ্বংস হয়ে যাবে, অচিরেই মরার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। কাজী নজরুল ইসলাম দেখেন, যতদিন বাংলা থাকবে, বাংলা কলিকাতা থাকবে, ততদিন তার জয়কার, তার আলোচনা, তার প্রশংসা, তার নিয়ে কথাবার্তা হবেই, ভালোটা হবেই। যারা গবেষক তারা জিজ্ঞাসা করে দেখেন, প্রতিটা কাজী নজরুল ইসলামের যত গবেষক আছে সকলেই সুফিজম মানে, তাসব মানে, আশেকে রাসূল সবাই। আমরা এখন এই পর্যায়ে শেষের পথে এসেছি। আমরা যে 22 বছরে বিদ্রোহ কবিতা লেখে যে নাম করেছেন কাজী নজরুল ইসলাম, সেটা থেকে আমরা কয়েকটা বাণী তুলে দিব, তারপরে আমরা সমাপ্ত চলে যাব। সেটা আমি আলোচনা করছি তার অগ্নিবীণা গ্রন্থ থেকে, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা গ্রন্থ থেকে। আমরা প্রথম কয়েক আলোচনা করব। প্রথম 10 লাইন দেন, তিনি কত বড় মাপের আধ্যাত্মিক জ্ঞান এবং আল্লাহ প্রদত্ত জ্ঞান, রসুল প্রদত্ত জ্ঞান পেয়েছেন। তিনি প্রথমে বিদ্রোহ কবি কিভাবে শুরু করেছেন, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির, ওই শিকর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলোক দুলোক গোলকে ভেদিয়া, খোদার আসন আরশ্য দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। আল্লাহু আকবার। কে বলতে পারে এই কথা? সাধারণ লোকেরা বলতে পারে? এই কাঠমোল্লারা বলতে পারবে? একটা লাইনও লিখতে পারবে না। তাদেরকে যদি আপনি কেটে কেটে টুকটা করে ফেলেন, এই রাজ্জাক বিন ইউসুফের মতো যত কাঠমোল্লা আছে, যত মুনাফিক মোল্লা আছে, যত এই শয়তানের আওলাদ আছে, একটা অক্ষর লিখতে পারবে না, একটা অক্ষর বলতে পারবে না নবীর শানে। তারপরে দেখেন কি বলতেছে কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহ কবিতার মধ্যে, আমি রোষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া। আল্লাহু আকবার। কি বলতেছে কাজী? আমি রোষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিবে নিবে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী নিখিল অখিল বেপিয়া। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কথাটা বুঝছেন? আমি রোষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিবে নিবে যায় কাঁপিয়া।
কি হিম্মত! কাজী নজরুল ইসলাম বলতেছে তিনি কত উচ্চ মাপের মুমিন ওলি আল্লাহ ছিলেন, যে আমি যখন রুশে উঠি, আমি যখন আমি রুশে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিবে নিবে যায় কাঁপিয়া। এটা তো হাদিসের কথা। এই দোজক একমাত্র যারা মুখলেস মুমিন, যারা মোকাম্মেল মুমিন, মুমিনে কামেল, তাদেরকে ভয় করে। সেই কথা তো বলেছেন কাজী নজরুল ইসলাম। বলতেছে আমি যখন রুশে উঠি তখন দোজক আমাকে ভয়ে ভয়ে, আমার ভয়ে নিবে যায়, কেঁপে কেঁপে নিবে যায়। সেটা তো হাদিস শরীফের কথা। হাদিসটা আসছে, হ্যাঁ, জুজ ইয়া মুমিনুন ফাকাত আদগানুরাকা লাবি। দোজকে হাদিস শরীফের অর্থ হচ্ছে এই, দোজক বলবে হে মুমিন, ইমানদার, নবীর গোলাম, নবীর আশাক, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তোমার নূরের এশকের আলোতে, এশকের ঢেউয়ে আমি দোজক থর থর করে কাঁপতেছি, আমি দোজকের আগুন নিবে নিবে যাচ্ছি। আল্লাহ রাসূলুল্লাহ। সেই কথাই কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা বলছেন, আমি রুশে উঠে জবে ছুটি বয়, হ্যাঁ, মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক, মানে সাতটা দোজক, হাবিয়া দোজক সহ নিবে নিবে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল বেপিয়া। আল্লাহ ভাইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? আল্লাহ রাসূল বুঝদান করুক। এরপরে কি আসে দেখেন, এরপরে কবি বলতেছে, আমি এই বিদ্রোহ কবিতা পাঠ করলে, ব্যাখ্যা করলে একদিন লাগবে। কাজী নজরুল ইসলাম যা দিয়ে গেছে এগুলা ওই দিনকে দিন, বছর কি বছর শেষ হয়ে যাবে। পড়তে হবে, জানতে হবে আমাদের, এগুলা থেকে এশকে রসুল বের করতে হবে, মহাব্বতে রসুল বের করতে হবে। ওনার লেখা থেকে হাজার হাজার লেখা আছে ওনার নবীর শানের উপরে। আমরা যারা সুন্নিরা বিশ্বাস করি, যারা হক্কানি পীর মাশায়েখরা বিশ্বাস করেন, যারা সুফিরা বিশ্বাস করেন, যারা তাসউফ বিশ্বাস করেন, তারা এখানে পাবেন। তাই শোনা কি মণিমুক্তা পাবেন নজরুলের লেখা থেকে, লালন শাহ ফকিরের গান থেকে, হ্যাঁ, নেত্রকোনা কবি জালালের গান থেকে। এই তিনজন আছে বাংলাদেশে বাংলা ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেছেন আমাদের মাঝে, সেগুলো আমরা বাংলা ভাষায় বুঝতে পারি। তারপরে কবি নজরুল তার বিদ্রোহ কবিতার মধ্যে কি লিখেছেন, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই লাইনটা কি? এখানে কি বলতেছেন? আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়। সে বলতেছে আমি সব। কাজী নজরুল ইসলাম বলতেছে আমি সব। এরপরে বলতেছে আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, আমি কাউকে ভয় করি না। দেবতা থেকে শুরু করে আমি মানব দানব কাউকে ভয় করি না, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য। এই লাইনটা কয়টা লোক ব্যাখ্যা করতে পারবে? শুধু এই লাইনটা, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য। সে বলতেছে আমি পুরুষোত্তম, আমি সত্য, আমি জগৎ ঈশ্বর। আনার হক কি বলবেন? আমি ব্যাখ্যা করলাম না লাইনটা, জ্ঞানী গুণীদের জন্য ইঙ্গিত দিয়ে গেলাম, এই লাইনটা ব্যাখ্যা করেন কি বলছে এখানে। বিদ্রোহ কবিতাকে এভাবে ওনার শ্রেষ্ঠ লেখনের মধ্যে একটা লেখা, কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ লেখনের মধ্যে এখানে বাদ রাখে নাই, সব দিকে টানছে। আমি কয়েকটা লাইন শুধু ব্যাখ্যা করার প্রয়াস পাচ্ছি। আমি ব্যাখ্যা করতে পারবো না, আমি গবেষক নই, আমি জাস্ট আবেগে কথা বলছি। আবেগ তো আবেগ আছে, প্রেম আছে ভিতর। আল্লাহ রাসূল কম বেশি প্রেম দিছে, প্রেমের এক ফোঁটা বিন্দু পরিমাণ হলে পেয়েছি, আল্লাহ রাসূলের শুকরিয়া জ্ঞাপন করছি। তারপরে দেখেন কবি কি বলছে, আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহ কবিতার শেষে, প্রায় শেষে, আমি সেদিন হব শান্ত, যবে উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে দরিবে না, অত্যাচারীর খড়ক কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেদিন হব শান্ত। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তিনি বলতেছেন আমি সেদিন হব শান্ত যখন উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে দরিবে না। মানে যারা অত্যাচারিত হচ্ছে, যারা নির্যাতিত হচ্ছে, হ্যাঁ, তাদের কান্না যেদিন বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তারপরে লাস্টের লাইনগুলো আসেন,
শেষ বিদ্রোহ কবিতার শেষ। আমি বিদ্রোহী ভৃগু, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে একে দেই পদ ছিন্ন। আমি স্রষ্টা সুদন সুক্তা ফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে একে দেই পদ চিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। দেখেন এখানে লাস্টের যে আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে একে দেই পদ চিহ্ন। আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। এই কবিতা লেখার পর কলকাতাতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কিছু লোক বা কিছু কাঠমোল্লা জিজ্ঞাসা করেছিল যে কবি সাহেব, আপনি বিদ্রোহ কবিতাতে বলেছেন আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে, মানে ভগবানকে হিন্দুতে বলা হয় ভগবান, আপনি যে কি এখানে যদি আল্লাহ বলেন তিনি ভগবান বলছে, ভগবান বুকে একে দেই পদচিহ্ন। ভগবানের বুকে এই প্রশ্ন যখন করেছিল যে আপনি কিভাবে বললেন, আপনি আল্লাহ রাসূল এত প্রেমিক, ভগবান বুকে একে দেই পদচিহ্ন, উনি পায়ের লাথি বা পায়ের চিহ্ন ভগবান বুকে। একবার বলে নাই, লাইনটা দুইবার আসছে। আমি স্রষ্টা সুদন সুক্তা ফানা, খেয়ালি বিধির ভক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে একে দেই পদ চিহ্ন। আমি খেয়ালি বিধির ভক্ষ করিব ভিন্ন। এই প্রশ্ন যখন কাজী নজরুল ইসলামকে করেছিল যে আপনি যে বললেন ভগবান বুকে একে দেই পদ চিহ্ন, তিনি উত্তরটা এভাবে দিয়েছিলেন যে ভগবান আল্লাহ, গড, ঈশ্বর, তিনি তো মহান অসীম, আর তার তুলনায় তো আমি কাজী নজরুল ইসলাম একদম শিশু। তো শিশু বাচ্চা যখন বাপের বুকে উঠে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, দাঁড়িয়ে থাকে, এতে কি বাপ অখুশি? শিশু বাচ্চা যখন বাপের বুকে উঠে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, দাঁড়িয়ে থাকে, এতে কি বাপ অখুশি? আর কিছু বলে নাই। কাঠমোল্লার দল ঠান্ডা হয়ে গেছে যে আমি তো ভগবানের তুলনায় শিশু, আমি তো শিশু হিসাবে বাপের বুকে পদচিহ্ন দিতেই পারি, মানে পায়ের চাপ পড়তেই পারে, চিহ্ন লাগতেই পারে, এতেই শিশু দোষী না, কারণ সে শিশু, সে বুঝে না। বাবার আমার, ভাইয়ের আমার, আর বাড়ছি না, অনেকক্ষণ হয়ে গেছে মনে হয়, সম্ভবত ঘন্টাখানেক হয়ে গেছে। তো অনেক কথা বললাম, যদি ভালো লাগে, ভালো পান, প্রচার করেন। আমি বললাম বিশেষ করে আমাদের কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যে কাঠমোল্লারা কথা বলবে, বক্তব্য দিবে, তার গানকে অপব্যাখ্যা করবে, এবং নবীজির শানে যে কত কিছু লিখেছেন, আমরা যা মানি বিশ্বাস করি, সুন্নি পীর মাশায়েখরা, সুন্নি বক্তা আলেম ওলামারা, সুন্নি সুফি যারা আছেন হক্কানি, তারা এসব কথাই কাজী নজরুল ইসলামের গ্রন্থের মধ্যে, কেতাবের মধ্যে, কবিতার মধ্যে, গজলের মধ্যে, নাতে রাসূলের মধ্যে, প্রবন্ধের মধ্যে পাওয়া যায়। অতএব তিনি একজন আশিক রাসূল ছিলেন, কবিদের কবি ছিলেন, কবিদের অলি ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। আর যারা ওনার সমালোচনা করে, এই যে বিশেষ করে মুনাফিক, দাজ্জাল, শয়তান, এই রাজ্জাক বিন ইউসুফের মতন যারা দুশমনে রসুল, গুস্তাকে রসুল, এই তাদের পক্ষ বয়কট করে, আমরা বাংলা ভাষাভাষী যারা ওলিয়া লাগাউস কুতুব আছেন, কবি আছেন, সুফি আছেন, লালন শাহ ফকির, কাজী নজরুল ইসলাম, কবি জালাল, এই সমস্ত লোকদের লেখা আপনি যত পড়বেন ততই ভিতরে আপনার নবীর প্রেমের উন্মাদনা বাড়বে, এশক বাড়বে, জজবা বাড়বে, ঈমান প্রজ্বলিত হবে। আল্লাহ রাসূল যেন আমাদেরকে দয়া করে আমরা যেন সত্য রাস্তা চিনতে পারি, নবীর প্রেমের মধ্যে থাকতে পারি, সুন্নি জামাতে থাকতে পারি, হক রাস্তায় থেকে ইমানদার নবী প্রেমিক হয়ে, নবীজির কবি হয়ে যেন মরতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি।